হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা যে গানটা রিয়াকশন করবো সেটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন থেকে সত্যানাশ গানটা। তো চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান এবং এই সিনেমার ডিরেক্টর কবির খান। তো কবির খান কিন্তু খুবই একজন সেন্সিবল এবং খুব ভালো একজন ডিরেক্টর এবং তিনি খুব ভালো স্টোরি টেলার একজন। তো এই গানটা বানিয়েছেন প্রীতম, লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, নাকাশ আজিজ এবং অরিজিৎ সিং গেয়েছেন। এবার চলো দেখা যাক আলটিমেটলি এই গানটা কেমন হয়েছে। এই সিনেমার যে ট্রেলারটা সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু সেই ট্রেলারটা অনেকটা লম্বা ছিল, তো তার জন্য একটুখানি আমার একটা ডিসেন্ট ট্রেলার কিন্তু লেগেছিলো, আউটস্ট্যান্ডিং কিছু না, তবে ডিসেন্ট ট্রেলার কিন্তু লেগেছিলো। মুরলীকান্ত পাটেকারের লাইফের ওপর বেস করে চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটা তৈরি হচ্ছে। তো এবার চলো দেখা যাক, কথা না বাড়িয়ে গানটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। भाई गलती से मिस्टेक गानটা পুরো गलती से मिस्टेक गाने बीट गुलो यूज করে दिए एक संस्कारी लड़की ने दिल पे डाला डाका, हम ब्रह्मचारी लड़कों का जिससे बड़ा टाका। संस्कारी लड़की ने दिल पे डाला डाका, हम ब्रह्मचारी लड़कों का जिससे बड़ा टाका। फिर आन पड़ी वो भी था की खड़ी, जब सुंदर की तीर नजर उसके पड़ोसी से लड़ी। फिर क्या हुआ? फिर रात ढली हमारी अगरबत्ती जला के, रात ढली हमारी अगरबत्ती जला के, मौज करे पड़ोसी अगरबत्ती बुझा के, मौज करे पड़ोसी अगरबत्ती बुझा के। वाह लिरिक्स भाई। दिल जले आशिकों में जुगलबंदी मचा के, दिल जले आशिकों में जुगलबंदी मचा के, मौज करे पड़ोसी अगरबत्ती बुझा के। सत्यानाश हाय हाय सत्यानाश, पड़ोसी निकोड़े होगा तेरा सत्यानाश। सत्या सत्या सत्यानाश हाय हाय सत्यानाश, पड़ोसी निकोड़े होगा तेरा सत्या सत्या सत्यानाश। स्टेप्स গুলো ভালো। हम बन के रहे कहलाते मगर, जालिम पड़ोसी आता ना अगर। जिस हसीना पे मोहल्ला था फिदा, उसे भाया क्यों वही कमीना। हाँ कमीने ने बटोरी मलाई, अपनी चाहत की दही जमीना। सेज सुनी हमारी फूल पत्ती सजा के, सेज सुनी हमारी फूल पत्ती सजा के। কোরাস পার্টটা খুব ভালো হয়েছে। मौज करे पड़ोसी अगरबत्ती बुझा के, रात ढली हमारी अगरबत्ती ढली हमारी अगरबत्ती जला के, অরিজিনাল না ভিএফএক্স রে ভাই? अगरबत्ती बुझा के, मौज करे ভিএফএক্স। अगरबत्ती बुझा के। सत्यानाश हाय हाय सत्यानाश, पड़ोसी निकोड़े সলিড শুটিং করেছে গানটা। তো গানটা তো শোনা হলো না, গানটা সলিড হয়েছে, এতখানি হুক পয়েন্টটা বাড়িয়ে দিচ্ছে না। সত্যানাশ বলার আগে যখনই মজ করে পড়োসি মগরবত্তি বুঝাকে, ওই জায়গাটা বেশি যেন হাই দিচ্ছে। গানটা খুবই ভালো হয়েছে, কোরাস পার্টগুলো খুবই ভালো এবং অরিজিৎ সিংয়ের থেকেও এই গানটায় না আমরা সাধারণত যখন পুরুষ গায়ক হয়, একসাথে অনেকগুলো ছেলে যখন দেখি সিনেমায় গান গাইছে, তখন কী হয়, একটা পুরুষকে একটা ছেলের কণ্ঠকে দিয়েই না অনেকটা পুরো গানটা গাইয়ে দেয়। সাপোজ ধরো যদি অরিজিৎ সিং গান গাইছে, তাহলে সমস্ত ছেলে যারা যারা আছে, যতজন এখানে লিপ মেলাচ্ছে, তাদের সবাইকার গলাটাই অরিজিৎ সিং দিয়ে দেয়। কিন্তু এই গানটার ক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি, এখানে নাকাশ আজিজ এবং দেব নেগিও আছেন। তো সেই জন্য না কমপ্লিমেন্টারি যে ভয়েসগুলো খুব ভালো, অরিজিৎ সিংয়ের ভয়েসটা তো পিক করছে, কিন্তু তাদের ভয়েসটাও কিন্তু কন্টিনিউয়াসলি পার্টনার একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখানে পুরো ক্রিকেট ম্যাচের মতো, একজন যে সেঞ্চুরি করলে ম্যাচ জিতে যাবে সেরকম নয়, কিন্তু তার সাথে সাথে অনেক পার্টনারশিপ, ছোটো 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 পার্টনারশিপও কিন্তু দরকার। এরকমই একটা গান হয়েছে, গানটা কিন্তু খুব ভালো বাজে। আমি জানি না কতখানি রিচ পাবে, কিন্তু গানটা রিচ পাওয়া উচিত। এবং প্রথমে যে বিটসগুলো এবং বেশ কিছু
মানে মুখরার পরে যে পার্টটা আসছে সেটা কিন্তু অনেকটা গার্লসিসের মিস্টেকের মতো। তো আমার মনে হয় যে একজন মিউজিক কম্পোজার যদি নিজের গানকেই আবার ইউজ করে দেন বা নিজের বিটসগুলোই যদি আবার ইউজ করে দেন, আমার মনে হয় না তাতে কোনো ক্ষতি আছে বলে। গোটা দুনিয়াটাই ইন্সপিরেশনের উপর ভিত্তি করেই চলছে, কোনো কিছু অরিজিনাল নয়। বারবার শুনতে অবভিয়াসলি ভালো লাগবে না, তবে এই সেকেন্ডবার শুনলাম খারাপ কিন্তু লাগেনি। এই যে গানটা হয়েছে বেশ ভালো হয়েছে। তো এবার আলটিমেটলি দেখা যাক সিনেমায় কেমন করে আসে, আর সিনেমাতে এই গানটা কতখানি এক্সেল করে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাতে তোমাদের এই গানটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।